প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের কথা পূর্ববর্তী আসমানি কিতাবসমূহে বর্ণিত হয়েছে। এই প্রসঙ্গে সূরা আরাফের 157 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل অর্থাৎ যারা এই রাসূলের অনুসরণ করে, যিনি উম্মি নবী, যার সম্পর্কে তারা তাদের নিকট তাওরাত ও ইঞ্জিলে লিখিতভাবে পায়। পূর্ববর্তী নবীর উম্মতগণ আসমানি কিতাবসমূহে প্রিয় নবীর মহান মর্যাদার বর্ণনা দেখে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সম্যক অবগত ছিল। শুধু তাই নয়, নবীজির আগমনের পূর্বে ইহুদিরা যুদ্ধে জয়লাভ করার জন্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করত। এ সম্পর্কে পবিত্র কোরআনের সূরা বাকারার 89 নং আয়াতে বলা হয়েছে, ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা মাআহুম ওয়া কানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি ফালা'নাতুল্লাহি আলাল কাফিরিন। অর্থাৎ আর যখন তাদের নিকট আল্লাহর পক্ষ থেকে সেই কিতাব এলো যা তাদের কাছে বিদ্যমান থাকা কিতাবের সত্যায়ন করে, অথচ তারা ইতিপূর্বে কাফিরদের বিরুদ্ধে জয়লাভ করার প্রার্থনা করত, অতএব যখনই তাদের নিকট তিনি আগমন করলেন তখন তারা তাকে অস্বীকার করে বসল। সুতরাং অস্বীকারীদের উপরে আল্লাহর অভিশাপ অবধারিত। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই তাফসিরে কাবিরের মধ্যে বর্ণনা করেন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব ও কোরআন নাজিল হওয়ার পূর্বে ইহুদিরা আল্লাহর বিশেষ সাহায্য ও বিজয় লাভের জন্যে আল্লাহর দরবারে আবেদন জানাতো। তারা বলতো, হে আল্লাহ, এই উম্মি নবীর উসিলায় তুমি আমাদেরকে বিশেষ সাহায্য দিয়ে ধন্য করো আর বিজয় দান করো। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাই এই আয়াতের ব্যাখ্যায় তফসিরে জালালাইনে ইহুদিদের দোয়াটি উল্লেখ করেছেন, হে আল্লাহ, শেষ জামানায় যে নবী তুমি পাঠাবে তার উসিলায় আমাদেরকে এদের বিরুদ্ধে বিজয় দান করো। প্রায় একই বর্ণনা অনেক তফসির কারকগণ ওনাদের তফসির গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন। উপরোক্ত বর্ণনাগুলো থেকে বোঝা যায় যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে সকল যুগের মানুষেরাই জানতো যে তিনি আল্লাহর মাহবুব বা প্রিয় বন্ধু। এজন্যই তারা তার উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করত। কিন্তু দুঃখের বিষয়, আমাদের সমাজে কিছু মানুষ নবীজির উসিলা দিয়াকে জায়েজ মনে করেন না।